বাংলাদেশে একটা জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে দেশব্যাপী একটি মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে, অঘটন ঘটিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে জরুরি করণীয় সম্পর্কে জামাত, বিএনপি, এনসিপি সহ অন্যান্য দায়িত্বশীল ছাত্র সংগঠন এমনকি সরকারের বিভিন্ন মহলের সাথে প্রাথমিকভাবে আলোচনার পর আমরা কিছু জরুরি কথা বলতে চাই। দর্শক, শেয়ার করে আপনারা এই জরুরি কথা দেশবাসীকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন, ব্যাপকভাবে শেয়ার করুন এবং প্রত্যেকে যে যার জায়গা থেকে ভূমিকা পালন করুন। অলরেডি দেশে আমাদের বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত যে পুলিশ, হ্যাঁ, এই পুলিশের মধ্যে অনেক সমস্যা আছে। আমাদের বিপ্লবের ফলে যে সচিবালয়, নানান জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ঢুকে পড়েছে, হামলা করছে। দেশের এই জরুরি পরিস্থিতির সুযোগ নিয়ে তারা স্যাবোটাজ করছে। অতএব বর্তমানে বাংলাদেশে কোনো আন্দোলন নেই। সব যৌক্তিক দাবি, মাইলস্টোন কলেজের সচিবালয় কেন্দ্রিক সকল যৌক্তিক দাবি সরকার পূরণ করে নিয়েছে, কোথাও কোনো আন্দোলনের প্রয়োজন নেই। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা বোর্ডে তালা দেয়া, সড়ক অবরোধ করা থেকে শুরু করে যা ঘটছে, এগুলো সব কিছু আওয়ামী লীগ, ছাত্রলীগ করছে। অতএব এগুলোর বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে হবে। ছাত্রদল, শিবির, জামাত মিছিল নিয়ে বেরিয়ে পড়ুন। এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হাসনাত, সার্জিসরা রাজপথ দখল নিন। ছাত্রলীগ ঢুকে পড়েছে, প্রমাণিত হয়েছে, আমাদের কাছে ফুটেজ এসেছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কল, স্ক্রিনশট, মেসেঞ্জিং অনেক কিছু এসেছে। এবং আমাদের বন্ধু বান্ধবরাই, আমাদের সহপাঠীরাই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা বর্তমান কমিটির। সাদ্দাম, ছোট ভাই ইনান, আমাদের একবার ছোট, একসময় চেয়ার ছেড়ে দিত আমরা গেলে, আমি নিজে গেলে। তো ওরা কোথায় কি করছে আমরা এখনো জানি। পালাতক অবস্থায় কি নির্দেশনা দিচ্ছে, ফেসবুকে পালাতক থেকে কোথায় কি লিখছে, সব আমাদের সামনে আসে। কোথায় কি কমেন্ট করে সব জানি। স্পষ্ট কথা, এই আন্দোলন ছাত্রলীগের আন্দোলন। পুলিশের উপর হামলা করছে, আমার সেনাবাহিনীকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ ঢুকে। কোথাও কোথাও ছাত্রলীগ ধরা পড়েছে, গণধোলাইও খেয়েছে। অতএব সারা বাংলাদেশে যে আন্দোলন দেখছেন, এই আন্দোলন আওয়ামী লীগ, ছাত্রলীগের পরিকল্পনা হচ্ছে আজকে রাতের মধ্যে এক উত্তপ্ত পরিস্থিতি তারা তৈরি করবে। কিন্তু না, কয়েক ঘন্টার মধ্যে দেশব্যাপী বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চরমোনা ইসলামী ছাত্র আন্দোলন সবাই রাজপথ দখল নিন। আন্দোলন কিছু প্রয়োজন হলে এই চার গোষ্ঠীর বাইরে কোনো আন্দোলন নেই। বিপ্লবের পক্ষের শক্তির বাইরের নেতৃত্ব ছাড়া কোনো আন্দোলন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। শিক্ষা উপদেষ্টার আন্ডারে যে শিক্ষা সচিব ছিলেন তাকে সরানো হয়েছে, এরপর তার কোনো কথা নেই। পরীক্ষা স্থগিত হয়েছে, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে, ওরা চলে যাচ্ছিল শিক্ষার্থীরা, তারপরে ছাত্রলীগের লোকজন ওখানে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অতএব আমাদের সাধারণ জনগণকে রাজপথে নেমে ধলাই দেওয়ার আগে ওরা যেন ওখান থেকে সরে যায়। বাংলাদেশে এখন যত আন্দোলন দেখছেন এগুলো সব স্যাবোটাজ। হ্যাঁ, কিছু আবেগী শিক্ষার্থীরা ওখানে আছে, ওদের আবেগকে পুঁজি করে ছাত্রলীগ ভিতর থেকে ঢুকে গেছে। একটা ভিডিও আমাদের কাছে এসেছে দর্শক, সেখানে অনেক লোক ছাত্রলীগের, সেখানে তারা প্রিন্ট মেসেজ, সেখানে আবু সালেক, লাবলু হাওলাদার, সাজ্জাদ আনাম, আব্দুল্লাহ আমিন, এরকম বিভিন্ন লোকজন যারা ছাত্রলীগের বিভিন্ন পোস্টের যুগ্ম সাধারণ সম্পাদক পিরোজপুর, ঢাকায় বিভিন্ন জায়গায় আছে, এরা বলছে স্পষ্ট অডিও যে দ্রুত লোক পাঠিয়ে দাও। লোক যেখানে, তারা বলছে ভাই লোক ঢুকিয়ে দিয়েছি, কোথাও 40 জন ঢুকিয়েছি, কোথাও 20 জন ঢুকিয়েছি, মাইলস্টোন কলেজের ওখানে আমাদের লোক ঢুকিয়ে দিয়েছি, তারা লিডিং দিচ্ছে, সচিবালয়ে ঢুকিয়ে দিচ্ছি। এগুলো স্পষ্ট আমাদের হাতে এসেছে। আন্দোলনকে কেন্দ্র করে পুলিশকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে সচিবালয়ের ভিতর ঢুকে, এটা বড় ধরনের অপরাধ। ওখানে ফৌজদারি অপরাধ, ওখানে সভা সমাবেশ নিষিদ্ধ, কিন্তু সচিবালয়ের ভিতর ঢুকে গেছে। আন্দোলন দাবি দাওয়া করতে হবে, আমরা সমর্থন করি, কিন্তু বাড়াবাড়ি এই সরকারের আমলে, এটা হাসিনা সরকার না, এটা গণঅভ্যুত্থানের ফলে কায়েম হওয়া সরকার। অতএব এই সরকার আমলে বাড়াবাড়ি এটা মেনে নেওয়া যায় না। এগুলো ছাত্রলীগের নেতৃত্ব হচ্ছে, আর কিছু সাধারণ শিক্ষার্থী আছে এবং ছাত্রলীগের নেতৃবৃন্দর কাছ থেকে তথ্য পেয়ে আমরা যেটা জানতে পেরেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেই আন্দোলন করতে হবে। এবং ওরা গুজব ছড়াচ্ছে যে সচিবালয়ের ওখানে 3 জন শিক্ষার্থীকে মেরে ফেলছে। ছাত্রলীগ 3 জন না, প্রয়োজনে 300কে আমরা মেরে ফেলবো।
ছাত্রলীগ আওয়ামী লীগ বাংলাদেশে কোনো দিন কোশ্চিনকালেও রাজনীতি করতে পারবে না। বিএনপি জামাতের মধ্যে মারামারি হবে, ঠেলাঠেলি হবে, কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগকে কোনো স্পেস বাংলাদেশে দেওয়া হবে না। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এখানে আন্দোলনে অংশ নেওয়ার সরাসরি সাদ্দাম নির্দেশনা দিয়েছে এবং একজনে বলছে যে তার এলাকার ছাত্রলীগের যারা নেতা পালাতক তারা ঢাকার বিভিন্ন জায়গায় এখন এই আন্দোলনের সাথে জড়িত হচ্ছে, নির্দেশনা দিচ্ছে। একজনকে গ্রেপ্তার করার পর মোবাইল চেক করে পাওয়া গেছে ছাত্রলীগ, তারপর উত্তম মাধ্যম দিয়েছে। এই পরিস্থিতিতে বিপ্লবের পক্ষের শক্তিগুলোর রাজপথের দখল নেওয়ার কোনো বিকল্প নেই। এজন্য যে কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার, এটা ন্যাচারাল, যেমন যে প্লেন ক্রাশ, ওটা ইনএভিটেবল ছিল। হ্যাঁ, নতুন জেট লাগবে, সব ঠিক আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট এটা উন্নত দেশেও হয়, উন্নত একবার আপডেট লেটেস্ট মডেলের জেটেও হয়। প্রশিক্ষণ বিমান অ্যাক্সিডেন্ট হওয়ার রেকর্ড অনেক, এটা এড়াতে হবে, ঠিক আছে, বা ওইখানে কেন করেছে প্রশ্ন আছে, কিন্তু বিষয়টা তো ন্যাচারাল। মানে অ্যাক্সিডেন্ট, ন্যাচারাল বলতে অ্যাক্সিডেন্ট, যান্ত্রিক ত্রুটি অথবা পাইলটের ত্রুটি, যে কোনো একটা হবে। তো এইটাকে কেন্দ্র করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করেছে এবং ওরা মোটামুটি সফল, আওয়ামী লীগ ছাত্রলীগ সফল। এই যে সচিবালয়ের ভিতরে ঢুকে গেছে, মাইলস্টোন কলেজে উপদেষ্টাদের অবরুদ্ধ, হ্যাঁ উপদেষ্টাদের ভুয়া গালাগালি এগুলো করুক, কোনো সমস্যা নেই, দাবি আদায় হওয়া পর্যন্ত এগুলো করুক, আমরা সমর্থন করি। কিন্তু দাবি আদায় হওয়ার পর সব শিক্ষার্থীরা চলে যাওয়ার পর কিছু লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেনাবাহিনী সদস্যকে রক্তাক্ত করবে, না, এগুলোর জবাব খুঁজে বের করতে হবে, ধরে গ্রেপ্তার করতে হবে, কারা সিসিটিভি ফুটেজ আছে। অতএব আন্দোলনের নামে বাড়াবাড়ি যারাই করবা, বেশি পাকনামি করলে এর ফল ভালো হবে না। এদেরকে পুলিশকে গ্রেপ্তার করতে হবে, অভিযান চালাতে হবে। পুলিশের গায়ে কারা কারা হাত দিয়েছে, পুলিশকে মারাও বৈধ বিপ্লবের সময়, কিন্তু এখন পুলিশের সাথে সর্বোচ্চ ধাক্কাধাক্কি করতে পারেন, এর চাইতে বেশি কিছুর অনুমতি দেওয়া যায় না। এটা বিপ্লবের পক্ষের শক্তি দিবে না, সরকার দিবে না, পুলিশ যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। অতএব এই পরিস্থিতিকে কেন্দ্র করে দেখবেন যে ছাত্রলীগ আওয়ামী লীগ এগুলো সবাই, ওদের কোনো মানবিকতা বোধ, ওদের কোনো স্থান, আওয়ামী লীগ ছাত্রলীগের ভয়েস রেজ করার কোনো স্থান বাংলাদেশে হবে না। ভালো কথা বলার সুযোগ ওদের দেওয়া হবে না। ওরা ভালো কথা বললে ওদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে। যেখানেই দেখবেন একদম মব ক্রিয়েট করে ওদের রাজনীতি ছুটাই দেবেন। কোনো ভালো কাজ আওয়ামী লীগ ছাত্রলীগ কেউ করতে পারবে না, ওরা বাংলাদেশে নিষিদ্ধ। ওরা কি অমানুষ, মাইলস্টোন কলেজের উপর বিমান ক্রাশ করে আমাদের শিশুরা নিহত হয়েছে, ওরা বলছে যে ঠিকই আছে, কোনো সমবেদনা নয়। আন্দোলন করেছিলেন এই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আগে রাস্তা অবরোধ করেছিল, এখন বুঝো মজা, আওয়ামী লীগের লোকজন বলছে ভেরিফাইড আইডি থেকে। অতএব এরা যে কতটা অমানবিক এটা আমরা জানি। ছাত্র হত্যায় ওরা আনন্দ করে, প্লেন ক্রাশের ফলে স্টুডেন্ট নিহত হয়েছে, ওরা খুশি, কারণ এই স্টুডেন্টদের কারণে হাসিনা পতন হয়েছে। অতএব এই কেন্দ্র করে হোক, যে কোনো কেন্দ্র করে হোক, আওয়ামী লীগ ছাত্রলীগের অস্তিত্ব যেখানেই পাওয়া যাবে সেখানে মব ক্রিয়েট করে ওদের আন্দোলন ধ্বংস করে দিতে হবে। অতএব জরুরি ভিত্তিতে ছাত্রদল, শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র সংসদ, ইসলামী ছাত্র আন্দোলন, প্রয়োজনে জামাত, বিএনপি, এনসিপি সবাই রাজপথ দখল নেন। বিশেষ করে এই মুহূর্তে হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামদের জরুরি পদক্ষেপ চাই।